শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, তো খুব বেশি তোমাদের সময় নষ্ট না করে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিও। তো দিনটা ছিল 26 ডিসেম্বর আর আমি এসেছিলাম আমার বাপের বাড়িতে। আর আমার বাপের বাড়ি হচ্ছে গ্রামে। আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল আমি বাপের বাড়িতে আছি। তো তোমাদের কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা আমাদেরই রাধাকৃষ্ণের মন্দির। আমার তো গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে, আর শীতকালে তো আরো বেশি ভালো লাগে। তো আমি এখানে সকালের খাওয়া দাওয়া সেরে একটু বারান্দায় বসেছিলাম। তারপরে দেখলাম যে আমাদের মন্দিরের সামনে কতগুলো বাচ্চা এসে খেলা করছে। তো কিছুক্ষণ পর আমি একটা আপেল নিলাম খাওয়ার জন্য। তারপর আমি আপেলটা কাটতে গিয়ে দেখি আপেলের থেকে সাদা সাদা কি সব যেন বেরোচ্ছে। এগুলো কি, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এইদিকে আমার মা প্রিপারেশন নিচ্ছিল দুপুরের রান্না বান্নার। আর আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল জিনিস রান্না হবে, যেটা রান্না করার জন্য আমি আমার মার মাথা খেয়ে নিয়েছি এতদিন ধরে। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে যে কি রান্না হচ্ছে। আর আমার মা এদিকে মশলাগুলোও বেটে নিচ্ছিল। আর আজকের সম্পূর্ণ রান্নাটা করবে মা কাঠের জালে। কাঠের জালে আমার মায়ের ভাত রান্না তো প্রথমে হয়েই গেছে, আর এখন মা ধনেপাতা আর সর্ষে ফুলের বড়া ভেজে নিচ্ছে। এদিকে মায়ের বড়া ভাজতে ভাজতে সেখান থেকে একটা বড়া টুক করে আমি সরিয়ে নিলাম। আমি জানি আমার মতো এমন অনেকেই আছে, কারা কারা এমন করো আমাকে কমেন্টে জানাও। এই যে সেই রান্নাটা যেটার জন্য আমি আমার মার মাথা খারাপ করে দিচ্ছিলাম। তো এখানে কলা পাতা আর লাউ পাতাটা দেখে তো তোমরা অলরেডি হয়তো বুঝেই গেছো যে আমার মা আজকে রান্না করবে ভোলা মাছের পাতুরি। এদিকে মা মাছগুলোর মধ্যে সব মশলা মাখিয়ে নিয়েছিল, আর এখানে পাতাগুলোও সব সাজিয়ে দিচ্ছিল, আর পাতার মধ্যে মাছগুলো সব একে একে সাজিয়ে দিচ্ছিল। আর আমাদের বাড়িতে যেহেতু একটা বিড়াল আছে, তো বিড়ালটার জন্য আলাদা করে দুটো মাছ মা ভেজে তুলে নিয়েছিল। তো এখানে পাতায় মাছগুলো সব সাজানো হয়ে গেছিল, আর উপর থেকে মা একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছিল। তারপরে মা এদিকে পাতাগুলোকে ভালো করে ভাঁজ করে নিচ্ছিল, আর সেই পাতার উপরে আরেকটা লাউ পাতা দিয়ে সেগুলো ভালো করে মুড়ে নিচ্ছিল। তখন সেই পাতাটাকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে নিচ্ছিল, তখন আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। তারপর মা সেটাকে কড়াইতে বসিয়ে দিল আর একটা গামলা দিয়ে ঢেকে দিল। সেটাকে হালকা আছে কিছুক্ষণ রেখে দিল। কিছুক্ষণ পর গামলাটা সরিয়ে সেটা উল্টে দিল। আঁচটা একটু বেড়ে গেছিল বলে মা কড়াইটা নামিয়ে নিয়েছিল। তারপরে আবার সেটা ঢেকে দিল, কিছুক্ষণ সেদ্ধ হলো, তারপর আবার আরেকবার উল্টে দিল। পর হালকা আছে কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে গেল আজকে আমাদের ভোলা মাছের পাতুরি। আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি কলা পাতায় গরম গরম ভাত নিয়ে বসে গেছি। তার সাথে মা আমাকে এখানে 3টে বড়াও দিয়ে দিয়েছিল। তারপরে এখানে আমার মা আমার পাতে দিয়ে দিল আজকের যেটা মেন ভোলা মাছের পাতুরি। একটু লাউ পাতা, 4 পিস মাছ আর হালকা একটু গ্রেভি। এইদিকে আমি লাউ পাতাটা দিয়ে আর মাছের গ্রেভিটা দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে নিলাম। একদম গরম গরম ছিল, তাই আমার মাখতেও একটু অসুবিধা হচ্ছিল। এরম দারুণ মাছের পাতুরি, তারপর আবার কলা পাতার মধ্যে ভাত মেখে খাওয়া, একদম আলাদাই লেভেলের স্বর্গ। তারপরে ভাতটা মাখিয়ে যেই প্রথম গাল খেলাম, অমনি তরিটা যেমন স্বাদ তেমনই ঝাঁজ। তোমাদের কার কার এরম পাতায় মাছ খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই তোমরা জানিও। তো আজকের জন্য এইটুকুই, টাটা।